নমস্কার, আমি মানিক। তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের বিষয় হচ্ছে ভুট্টার, আপনি মাজরা পোকা বলতে পারেন বা ভুট্টার কাটুই পোকা। তো আর ভুট্টার হচ্ছে কাটওয়ার্ম। তো আজকের বিষয় হচ্ছে এই ভুট্টার মাজরা পোকা। তো ভুট্টা চাষে আমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন ধরুন ভুট্টার আগাছা। তো ভুট্টার আগাছা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি। তো সেই ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আপনি সেখানে গিয়ে কিন্তু ভুট্টার আগাছা নাশকের সেই ভিডিওটা আপনি দেখতে পারেন। তো আজকের বিষয় হলো ভুট্টার কাটুই পোকা অর্থাৎ কাটওয়ার্ম। তো তো সবার প্রথমে আমি আপনাকে দেখাবো যে এই ভুট্টার এই কাটওয়ার্ম, ভুট্টার এই কাটুই পোকা আমাদের কিভাবে ক্ষতি করে থাকে। তো এখানে আপনি দেখুন এই গাছগুলো, এই যে এই গাছটি বা এই গাছটি বা এই গাছটি, এই গাছগুলোর কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আমি আপনাকে একটা গাছ দেখাবো। যেমন এই গাছটিকে আপনি ভালোভাবে লক্ষ্য করুন যে এটার কিন্তু গোড়া থেকে কিন্তু কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন। তো এইভাবে এই কাটুই পোকা কিন্তু আমাদের ভুট্টা গাছ বা আলু গাছকে এভাবে গোড়া থেকে কিন্তু কেটে দেয়, ঠিক আছে? তো এটাকে গোড়া থেকে একদম কেটে দেওয়া হয়েছে। তো এই পোকাটা কি করে, এটা এইভাবে দিনের বেলা এই সূর্যের আলোয় মাটির নিচে লুকিয়ে থাকে। তাই আমি যদি এর গোড়াটা কিছুটা অংশ খুঁড়ি বা আলতোভাবে যদি একটু মাটি সরানো যায়, তাহলে পরে কিন্তু আমরা এই পোকাটাকে কিন্তু এই মাটির নিচে পেয়েও যেতে পারি, ঠিক আছে? তো যদি পাই আমি আপনাকে দেখাবো। তো নর্মালি এ দিনের বেলায় এই মাটির নিচে লুকিয়ে থাকে, আর এ হচ্ছে সন্ধ্যার সময় অথবা সকালবেলা, মানে যখন রোদের তাপ কম থাকে সে সময় কিন্তু বের হয়। তো এই দেখুন আমি অলরেডি পেয়ে গেছি পোকাটা। তো এটাই হচ্ছে কাটুই পোকা, ভুট্টার বা আলুর ক্ষেতের আমাদের এই গোড় কাটা আমরা অনেক সময় বলে থাকি, ঠিক আছে? তো এ কিন্তু এখনও, মানে আপনি একে বাচ্চা বলতে পারেন, এখনও এ ছোট অবস্থায় রয়েছে। তো যত দিন যাবে, মানে যত দিন যাবে তত কিন্তু এ বড় হবে, তখন কিন্তু এর দমন করাটা আমাদের বেশি কষ্ট হয়ে উঠবে। তাই এখনই কিন্তু যতটা সম্ভব এখনই এর দমন ব্যবস্থা আমাদেরকে নিতে হবে, ঠিক আছে? আমি আপনাকে বলবো যে এই ভুট্টার এই কাটুই পোকা থেকে আমরা আমাদের ফসলকে কিভাবে রক্ষা করতে পারি, অর্থাৎ এর দমন ব্যবস্থা প্রক্রিয়া। তো এর দমন ব্যবস্থা হিসাবে কিছুটা আপনাকে নিজেকেও করতে হবে। যেমন ধরুন, আপনি যদি আপনার জমিতে আসেন বা আসার সময় যদি কোনো গাছ এরকম কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন, সেক্ষেত্রে কী করতে হবে, যেহেতু এটা এই গাছের গোড়ায় লুকিয়ে থাকে, সেজন্য এর গোড়াটা কিছুটা আস্তে আস্তে খুঁড়ে এই পোকাটাকে বের করে কিন্তু আপনাকে নিজেকেই মারতে হবে, যদি হঠাৎ করে এরকম দু একটা জায়গায় এরকম হয়ে থাকে। আর এর থেকে যদি আরেকটু বেশি হয়, তাহলে পরে আপনার ভুট্টার জমিতে মাঝে মাঝে পাটকাঠি অথবা বাঁশের ঝাঁটা বা গাছের ডাল মাঝে মাঝে যদি রেখে দেওয়া হয়, তাহলে পরে কী হবে, নিশাচর কিছু পাখি এই পোকাটিকে খাদ্য হিসাবে নিবে, অর্থাৎ তারপরে এভাবে কিন্তু এর দমন ব্যবস্থা কিছুটা করা যেতে পারে। এবং তৃতীয়ত, অবভিয়াসলি আমাদের স্প্রে করতে হবে, কীটনাশক স্প্রে করতে হবে। তো স্প্রে করার জন্য আমরা ক্লোরোফরিফস, বাইফেনথিন, সাইপারমিথিন, এই সমস্ত টেকনিক্যাল আমরা ব্যবহার করব। যেমন ধরুন হামলা। তো হামলা বৃষ্টির মধ্যে যে টেকনিক্যালগুলি আছে সেটা হচ্ছে ক্লোরোফরিফস 50% এবং সাইপারমিথিন 5%। তো এই হামলা বৃষ্টি আমরা এই কাটুই পোকার জন্য ব্যবহার করতে পারি প্রতি 16 লিটার ট্যাঙ্কে 25 থেকে 30 ml, অর্থাৎ 25 ml পার 16 লিটার ট্যাঙ্কে ব্যবহার করে আমরা এর দমন ব্যবস্থার জন্য ব্যবহার করতে পারি। আর স্প্রে করার জন্য, কীটনাশক স্প্রে করার জন্য আপনাকে কিন্তু এটা রোদের সময় স্প্রে করলে পরে কিন্তু হবে না। এটা আপনাকে বিকেলবেলা, অর্থাৎ সন্ধ্যার আগে, আর যদি সন্ধ্যার সময় করেন তাহলে পরে আরও বেশি ভালো হয়, অর্থাৎ বিকেলে কিন্তু স্প্রে করতে হবে। আর গাছের গোড়া ভিজিয়ে, অর্থাৎ এটা যদি গাছ হয়ে থাকে, এই ভুট্টা গাছ, তো এটার গাছটাকে তো আমরা ভিজাবো, প্লাস গোড়াটাকেও এভাবে ভিজিয়ে দেবো, ঠিক আছে? এভাবে গোড়ায় গোড়ায় কিন্তু এই বীজটিকে স্প্রে করতে হবে। আর অবভিয়াসলি বিকেলে করতে হবে, আর গাছের গোড়া ভিজিয়ে কিন্তু এটা স্প্রে করতে হবে। এবং দ্বিতীয় যে বৃষ্টির কথা বলবো সেটা হচ্ছে প্রোফেক্স সুপার। তো প্রোফেক্স সুপার এর মধ্যে যে টেকনিক্যালগুলি আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্রোফেনোফস 40% এবং সাইপারমিথিন 4%। তো প্রোফেনোফস 40% এবং সাইপারমিথিন 5%। তো এই বীজটি আমরা স্প্রে করতে পারি। তো এটারও ডোজ হচ্ছে প্রতি 16 লিটার ট্যাঙ্কে 25 থেকে 30 ml ব্যবহার করতে পারি। তো এই দুটি বীজ ব্যবহার করে আর সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে যদি ব্যবহার করি, তাহলে পরে কিন্তু এর দমন ব্যবস্থা কিছুটা এড়ানো যেতে পারে। তো আশা করি আপনাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই কৃষি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার। চল দেখি।